আমার হাজবেন্ড ঋণ নিয়ে ব্যবসা করতে চাই। হুম। তো অনেক বোঝানোর পর শুনে নয় ঋণ নিয়েছে। এখন আবার বলছে যে আমি আবার বড় করবো, আবার ঋণ দিব। তা আমি কি করা উচিত? আমার কি দোয়া কবুল করতে নাই? আমি তো নিজের কর্ম জানি না। তাহলে হারাম থেকে যাবে। আমি বুঝতে পেরেছি। উনার স্বামী লোন নিয়ে ব্যবসা শুরু করছে, আবার লোন নিতে চায়। মানে সুদী লোন যেগুলো বলে। তো উনি নিষেধ করেন। জি, এখন স্ত্রী কি উনি করণীয় কর্জ আছে? শব্দ ব্যবহার করেছেন যে আমরা কর্জ এটাকে সাপোর্ট করি যে যদি কেউ ঋণ নেয়, ঋণ বলতে সুদমুক্ত ঋণ। সুদমুক্ত কর্জে ঋণ হাসানা, যদি হ্যাঁ। কারো কাছে কর্জে হাসানা যদি নেয় যে আমি এত টাকা নিলাম, এটা পরে সময় দিয়ে দিব। এর এক ওয়েতে ঋণ নেওয়া যায়, সেটা হচ্ছে পার্টনারশিপ হিসাবে। অর্থাৎ আমি ১ লক্ষ টাকা আমার কাছে আছে, আমার বন্ধুর কাছ থেকে ১ লক্ষ টাকা নিলাম। এখানে লস এবং লাভ উভয়ে শেয়ার হবে। অর্থাৎ আমি দোকানে আমি মাল উঠাবো, আমি বিক্রি করব। ব্যবসা, ব্যবসা মুশারাকা। ওই হিসাবে আপনি লোন নিতে পারেন। কিন্তু যেটা ফিক্সড করা সুদ যে ১ লক্ষ টাকায় ৫,০০০ টাকা প্রতি মাসে দিতে হচ্ছে আপনাকে, সেটা হারাম। অর্থাৎ অর্থাৎ আপনি ব্যবসার বড় করার জন্য, আপনি একটু স্বাচ্ছন্দ্য থাকার জন্য আপনি হারামে লিপ্ত হলেন। অথচ হারামের মধ্যে কোনো বারকা নেই। বরঞ্চ আপনি অল্প পুঁজিতে, সামান্য পুঁজিতে যদি আপনি বাদাম বিক্রি করেন, সাপোজ কথা থাকে, কলা বিক্রি করেন, এটা কলা বিক্রি করা হারাম না, বা বাদাম বিক্রি করা আপনার ইসলামে নিরুৎসাহিত করে নাই। না, না। আপনি স্বল্প পুঁজিতে আপনি শুরু করেন, কাঁচা বাজার, কাঁচা মাল, ফল, ফ্রুটের ব্যবসা করেন। আপনি অল্প দিয়ে শুরু করেন, আপনি বড় আকারে করতে আপনার পজিশন ঠিক রাখবেন না। আপনি হারামে গেলে আপনার কি পজিশন হলো ভাই? আপনি হালালে থেকে আপনার ছোট্ট ব্যবসার মধ্যে যদি আল্লাহ জি, জি। বারকা দেন, আমি অনেক শিল্পপতির সাথে সাক্ষাৎ হয়েছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করে আজকে শুরু কোটি কোটি করেছিলেন। টাকার মালিক হয়েছে। আল্লাহ বারকা দিয়েছেন। আবার হাজার হাজার কোটি টাকার মালিক পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় পড়ে আছে, হাজার হাজার কোটি টাকার জি, মালিক জি। অবৈধ পন্থায় উপার্জন করেছে। সেটা আমরা উনি যেটা বলছিল যে ওনার স্বামী এটা করে, তখন স্ত্রী স্বামীকে সুদমুক্ত যে সুদযুক্ত ঋণ নিষেধ করছে। তারপর যদি কথা না শোনে, স্ত্রী কতটুকু করণীয় আছে এখানে? দায়ী স্ত্রীকে কতটুকু সে? বুঝাতে হবে, স্ত্রীকে বুঝাতে একজনের পাপের অংশ আরেকজন নেবে না, নেবে না। নেবে না। আপনার স্বামী যদি অবৈধ পন্থায় আয় করে আপনাকে খাওয়ায়, সেই ভার কিন্তু দায়িত্ব দেয় কিন্তু তার। আপনার না, সেটা স্বামী জবাব দিবে। স্বামীর, হ্যাঁ। এটা ক্লিয়ার, যার যার আমলের জবাব সে দিবে। আপনার দায়িত্ব হচ্ছে স্বামীকে বোঝানো। বোঝানো, আল্লাহর কাছে তবে দোয়া করবেন। সেই বোঝানোর ক্ষেত্রে যেন আপনার সীমা লঙ্ঘন না সীমা হয়। লঙ্ঘন না হয়। সীমা লঙ্ঘনের মধ্যে থেকে এটা একটা স্বামী স্ত্রীর একটা হক যে উভয় দুজনকে সহায়তা করবে। একজন যদি অলস হয়, ফজরের সালাত আদায় করতে পারে না, তাহলে উৎসাহিত দেওয়া হয়েছে যে স্ত্রী স্বামীকে একটু পানি ছিটিয়ে দিবে এবং স্বামী স্ত্রীকে পানি ছিটিয়ে ফজরের সালাতের জন্য সে তুলবে। ওঠার জন্য উদ্বুদ্ধ। এখন প্রস্তুত পানি করবে। এমন পরিমাণ দিলেন, একটা বালতি দিয়ে শীতের মধ্যে ঢেলে দিলেন, তাহলে তো সহযোগিতা হলো না। এটা মহাব্বতের ভালোবাসার মাধ্যমে হবে। তাই আপনি হারাম কাজ থেকে ফেরত রাখতে চাচ্ছেন, সেখানে আপনি সুন্দর কোমল ভাষায় তার নেগেটিভ পজিটিভ, আপনার যদি আপনি ইসলামী জ্ঞান থাকে তাহলে আলেমদের শরণাপন্ন হন, বা কোনো আলেমের সাথে ওনার সাথে যোগাযোগ করিয়ে দেন জি, যে শেখ। একজন আলেমের আপনি পরামর্শ নেন।